হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আরআরবি এনটিপিসির একটি বিরাট বড় অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করব। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এনটিপিসির এক্সাম ফি সম্বন্ধিত একটি রিফান্ডেবল নোটিশ পাবলিশ করে দিয়েছে। আপনারা কীভাবে ব্যাঙ্ক ডিটেলস আপডেট করবেন, এছাড়া আপনারা কবে থেকে এই ব্যাঙ্ক ডিটেলস আপডেট করতে পারবেন, তো সেই সম্পর্কিত কিন্তু একটি বিরাট নোটিশ আরআরবি আজ পাবলিশ করে দিয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই নোটিফিকেশনটি নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন, এখন আমরা চলে এসেছি সরাসরি আরআরবি এলাহাবাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আরআরবি এলাহাবাদ থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে গিয়েছে। তো এক এক করে কিন্তু আপনারা সব আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন rrbald.gov.in অফিসিয়াল ওয়েবসাইট। তো ওখানে আজকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নিউ 6 আগস্ট 6/8/2021 অর্থাৎ 6 আগস্ট 2021 নোটিশ ফর update or correction of bank account details for refund of examination fees under CN number 1/2019 NTPC। তো সরাসরি এবার আমরা এই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব। তো বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি। সবার উপরে বলে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস নোটিশ অ্যাটেনশন ফর দ্য ক্যান্ডিডেটস অফ CN নাম্বার 1/2019 নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ অর্থাৎ এনটিপিসি রিফান্ড অফ এক্সামিনেশন ফিস আপডেট আর কারেকশন অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তার নিচে এখানে বলা হয়েছে এখানে আপনাদের কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কারেকশন কিংবা আপডেট সম্বন্ধিত একটি নোটিশ পাবলিশ করে দিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তো এখানে আপনাদের এক নম্বরে বলে দেওয়া রয়েছে যে অ্যাজ পার প্যারা 7 অফ CN1 2019 অর্থাৎ এনটিপিসি ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপিয়ার্ড ইন দ্য ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ CBT1 হেল্ড ফ্রম। তো ওখানে কিন্তু আপনারা সবাই এখানে রিফান্ড পাবেন না। আপনারা যারা যারা এক্সাম অ্যাটেন্ড করেছেন অর্থাৎ CBT1-এ আপনারা যারা যারা অ্যাটেন্ড করেছেন, উপস্থিত ছিলেন, তো তারাই কিন্তু এখানে আপনারা এক্সাম ফি রিফান্ড পাবেন। তো সেটি কিন্তু আপনাদের এক্সামিনেশন হয়েছিল 28/12/2020 থেকে 31/7/2021 সেভেন ফেজে এক্সাম হয়েছিল। তো সেই কথা এখানে বলা হয়েছে এন্টাইটেল টু গেট দ্য রিফান্ড অফ দেয়ার এক্সামিনেশন ফিস হুইচ হ্যাজ রুপিস 250। তো এখানে 250 টাকা আপনারা রিফান্ড পাবেন SC ST এক্স সার্ভিসম্যান PWD ফিমেল মাইনরিটি, আর এখানে 400 টাকা কিন্তু আদার্স ক্যান্ডিডেটের জন্য। এছাড়া তারপরে বলে দিচ্ছে আফটার ডিডাকশন অফ ব্যাঙ্কিং আর সার্ভিস চার্জেস অ্যাজ অ্যাপ্লিকেবল। তো এখানে কিন্তু আপনাদের সার্ভিস চার্জ কিছু কিন্তু অল্প কাটা হবে। তো এখানে কিন্তু তারপরে 2 নম্বরে বলে দেওয়া হয়েছে, তো এখানে কিন্তু আপনারা 250 টাকা পেয়ে যাবেন SC ST আর 400 টাকা কিন্তু আপনারা রিফান্ড পেয়ে যাবেন আদার্স ক্যান্ডিডেটরা। তারপরে এখানে নিচে বলে দেওয়া হয়েছে 2 নম্বরে দ্য অ্যাপ্লিকেশনস হ্যাভ বিন রিসিভড অলমোস্ট 2 ইয়ার্স ব্যাক। তো 2 বছর আগে কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছিল। তারপরে এখানে বলে দেওয়া হয়েছে ডিউরিং স্ক্রুটিনি ইট ইজ অবজার্ভড দ্যাট large number of payments were made from the same account number and bank account details of many candidates are not available. Further, the IPC codes of some bank might have been changed after recent mergers. তো ওখানে কিন্তু আপনাদের যে রিসেন্ট যে ব্যাঙ্ক মার্জিংগুলো হলো, তো সেই মার্জিংয়ের ব্যাঙ্ক মার্জারের ফলে কিন্তু এখানে আপনাদের আইএফএসসি কোডগুলো কিন্তু কিছু কিছু ব্যাংকের এখানে পাল্টে যেতে পারে, কিংবা এখানে আপনাদের আইএফএসসি কোড ভুল দিয়ে থাকলে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে আপনারা আইএফএসসি কোড থেকে শুরু করে অ্যাকাউন্ট নাম্বার, তো সব কিছু এখান থেকে কিন্তু আপনারা ভালোভাবেই দিয়ে দেবেন। তারপর এখানে বলা রয়েছে যে হেন্স ইট ইজ নেসেসারি টু কনফার্ম অ্যান্ড টেক ফ্রেশ ডিটেলস অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ ক্যান্ডিডেট টু রিমিট দ্য রিফান্ড টু কারেক্ট বেনিফিশিয়ারিজ। তো এখানে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু এখানে আপনাদের যে ব্যাঙ্ক ডিটেলসগুলো রয়েছে আইএফএসসি কোড থেকে শুরু করে অ্যাকাউন্ট নাম্বার, তো সেটি কিন্তু আপনাদের খুবই ভালোভাবে কিন্তু আরেকবার দেখে দিতে হবে। তারপরে এখানে বলে দেওয়া হচ্ছে 3 নম্বর অ্যাকর্ডিংলি অ্যান আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক। তো এখানে কিন্তু আপনারা কবে থেকে আপডেট করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো সেটি বলে দেওয়া হচ্ছে উইল বি প্রোভাইডেড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে, তো সেই ওয়েবসাইটগুলোতে কিন্তু আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো সেখানে বলে দেওয়া হচ্ছে 11/8/2021 অর্থাৎ 11ই আগস্ট থেকে কিন্তু আপনারা লিঙ্ক পেয়ে যাবেন আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তারপরে এখানে বলে দেওয়া হচ্ছে লাস্ট ডেট 31/8/2021। তারপরে এখান থেকে কিন্তু আপনারা এই 11/8 থেকে 31/8-এর মধ্যে কিন্তু আপনারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আপনার নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপডেট করে নিতে পারবেন। SMS অ্যান্ড ইমেল উইল অলসো বি সেন্ট টু দিস ক্যান্ডিডেট। তো ওখান থেকে কিন্তু আপনাদের SMS আর ইমেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে যারা যারা এখানে CBT1 অ্যাটেন্ড করেছিলেন ইন দ্য রেজিস্টার্ড ইমেল ID অ্যান্ড মোবাইল নাম্বার টু প্রোভাইড দেয়ার কারেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো এখানে কিন্তু আপনাদের
আপনাদের কারেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটি কিন্তু এখানে আপনাদের দিয়ে দিতে হবে এক্সাম ফি এনটিপিসি এক্সাম ফি রিফান্ড নেওয়ার জন্য। তারপর বলে দিচ্ছে ওয়ান হেল্প মেনু উইল বি প্রোভাইডেড টু গেট এনি ক্লারিফিকেশন অর হেল্প ইন কেস অফ এনি ট্রাভেল হোয়াইল সাবমিটিং দ্য ব্যাঙ্ক ডিটেলস। তো এখানে কিন্তু আপনাদের একটি হেল্প মেনু রাখা হবে কোনো ট্রাভেল কিংবা কোনো প্রবলেম হলে। তারপরে এখানে বলা রয়েছে যে অল ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপিয়ার্ড দ্য CBT-1 আর অ্যাডভাইস টু প্রোভাইড দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফর গেটিং দ্য রিফান্ড অফ এক্সামিনেশন ফি। তো ওখানে কিন্তু আপনাদের অবশ্যই বলা হচ্ছে যে অলকে CBT-1 যারা আপনারা দিয়েছিলেন তো তাদের সবাইকে আপনাদের এখানে রিফান্ড নেওয়ার জন্য ব্যাঙ্ক ডিটেলস অ্যাকাউন্ট ডিটেলসটি আপডেট করার জন্য। তারপরে এখানে তার নিচে এবার আমরা সরাসরি চলে আসবো 5 নম্বর বলা হয়েছে যে RRB শ্যাল নট বি রেসপন্সিবল ফর এনি ফেলিওর অফ রিফান্ড on account of incorrect details furnished by the candidates and will not entertain further correspondence or modification in this regard। তারপর এখানে নোটে বলে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট ডেট অফ সাবমিশন অফ ব্যাঙ্ক ডিটেলস। তো এখানে ব্যাঙ্ক ডিটেলস এখানে আপনাদের লাস্ট ডেট দেওয়া রয়েছে 31শে আগস্ট 2021। তারপরে এখানে বলে দেওয়া রয়েছে যে রিফান্ড will be admissible subject to verification of the candidates particulars with RRB records। তারপরে এখানে এবার আমরা সরাসরি নিচে চলে আসবো। তো নিচে 5 নম্বর বলে দেওয়া হচ্ছে যে only one refund per bank account will be allotted। তারপর এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডেট দেওয়া রয়েছে আজই কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ হয়ে গেছে 6/8/2021। তো এখানে কিন্তু আপনারা 31শে আগস্ট 2021 পর্যন্ত কিন্তু নিজেদের যে এনটিপিসির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কারেকশন করার আপনারা লিঙ্ক পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে RRBর। তো সেখান থেকে কিন্তু আপনারা 31 তারিখ পর্যন্ত নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটি কারেকশন করে নিতে পারবেন। তো এখানে এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো এরকম প্রতিনিয়ত আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।